স্বাধীনতার পর আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোনো পরীক্ষা না দিয়েই তারা চাকরি পেয়েছে। রবিবার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে একথা গর্বের সঙ্গে বললেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ে দলের পর্যবেক্ষক শওকত মোল্লা। এদিন দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভার চালতাবেরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে কৃষ্ণবাড়িতে অনুষ্ঠিত একটি প্রতিবাদ সভায় বক্তব্য রাখছিলেন শওকত মোল্লা। ওই সময় প্রতিবাদ সভা উপলক্ষে ওখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতারা ছাড়াও দলের কর্মী সমর্থকেরা। তিনি এদিন তার বক্তব্যের ভেতর দিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান করেন। মুখ্যমন্ত্রী হিসাবে 2011 সাল থেকে 2024 পর্যন্ত সময়ের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক উন্নতি সাধন করেছেন বলেও জানান তিনি। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই রাজ্যের উন্নয়ন যেভাবে হয়েছে তার তালিকা অনেক বড়। বিরোধীরা শুধু তৃণমূলকে সমস্যায় ফেলে থাকছে। তবে রাজ্যের ভেতর ওইসব সিভিক পুলিশ আর ভিলেজ পুলিশের বিষয়টি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ কেউ বলছেন রাজ্যে পুলিশের সহায়ক হিসেবে জন্ম নিলেও সিভিক পুলিশ এখন যেন শক্তিশালী বাহিনী হিসেবে পরিগণিত হয়েছে। অভিযোগ, বেতন কম হলেও তাদের দাদাগিরি সকলেরই চোখে কম বেশি করে পড়ছে। এদেরকে অবশ্য সিভিক ভলান্টিয়ার বলেই ডাকা হয়ে থাকে। নিশ্চয়ই সকলের স্পষ্ট মনে আছে আরজিকর কাণ্ড নতুন করে এই বাহিনীকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে, আর সেটা নিয়ে অনেক অস্বস্তিতে রাজ্য সরকারও। যদি পরিসংখ্যান সামনে আসে তাহলে দেখা যাচ্ছে এই রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা 1,36,760 জন, বেতন মাসে প্রায় 1010 টাকা। অভিযোগ হিসেবে জানা যায় উর্দির কারণে এদের অনেকেরই বাড়তি রোজগারের কথা, যদিও কেউই তা প্রকাশ্যে সেসব স্বীকার করেন না। তবে অদ্ভুতভাবে বিভিন্ন ক্ষেত্রে চোখে পড়ে যাচ্ছে সিভিক শাসনের ছবি, যা বহু ক্ষেত্রেই সাধারণ মানুষের জীবনের যন্ত্রণা বাড়িয়ে তুলেছে। বলা যায় চলতি বছরই পুজোর বোনাসও বেড়েছে, তাদের বেড়েছে অবসরকালীন সুবিধাও। নিশ্চয়ই এটাও মনে আছে চলতি বছরের সেপ্টেম্বরেই দুবার আদালতে পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা দুটি আলাদা মামলায় এসেছে সিভিক ভলান্টিয়ারের প্রসঙ্গ। তবে অস্বস্তি বেড়েছে রাজ্য সরকারের গত সেপ্টেম্বর মাসে, কেননা গত মার্চ মাসে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় চুক্তি ভিত্তিতে আদালতের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাগানাম জানিয়েছিলেন সর্বত্র কিভাবে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা যেতে পারে এমন জিনিস আমি আর কোথাও দেখিনি। তিনি আরো বলেছিলেন এখানে পুলিশেও চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয়, দেশের কোথাও আমি এমন দেখিনি। আবার গত 17 সেপ্টেম্বর আরজিকর মামলার শুনানিতেও সুপ্রিম কোর্টেও প্রশ্ন ওঠে চিকিৎসকদের জন্য 7 দিনের প্রশিক্ষণপ্রাপ্ত অস্থায়ী নিরাপত্তারক্ষী নিয়োগের প্রস্তাব নিয়ে। অন্যদিকে রাত্রিরের সাথী বাহিনী নিয়ে প্রশ্ন তুলে সে সময়ের প্রধান বিচারপতি ওয়াই.বি. চন্দ্রচূড় বলেছিলেন অভিযুক্ত পুলিশের একজন সিভিক ভলান্টিয়ার। তবুও বলতে হয় রাজ্যের ভেতর একজন হোমগার্ডের দৈনিক মজুরি যেখানে 565 টাকা, একজন সিভিক ভলান্টিয়ারের দৈনিক মজুরি সেখানে 310 টাকা। সিভিক ভলান্টিয়ার মানে তো কাগজ ছাড়াই কাজ। 2013 সালের 10ই অক্টোবর থেকে কাজ শুরু করে সিভিক ভলান্টিয়ার পুলিশ। 2014 সালে তাদের পরিচয় থেকে পুলিশ শব্দটি ছেঁটে ফেলা হয়। এদিন তাই ভাঙড়ের সিভিক পুলিশ নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। স্বাধীনতার পরে আপনারা কখনো দেখেছেন আমাদের ঘরের ছেলেরা সিভিক পুলিশ হয়েছে, ভিলেজ পুলিশ হয়েছে? কোন পরীক্ষায় চাকরি, কোন পরীক্ষা না দিয়ে আজ তারা চাকরি পেয়েছে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।